আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আওয়ামী লীগকে বিদেশি অনেক সংস্থা এই স্বল্প সময়ের মধ্যে অনেকবার চিঠি দিয়েছে। গত 9 জুন কমনওয়েলথের মহাসচিব শার্লি ওবায়দুল কাদেরকে একটি চিঠি প্রেরণ করেছে। হঠাৎ করে বিদেশি অনেক গুরুত্বপূর্ণ সংস্থা আওয়ামী লীগ নিয়ে কেন এত সরব হলো এবং কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দিল, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ যে সকল সংস্থা আছে বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে কাজ করে তারাও নাকি আওয়ামী লীগের সাথে যোগাযোগ স্থাপন করছে এবং আওয়ামী লীগকে চিঠি দিচ্ছে। এখন আমাকে অনেকে প্রশ্ন করছে, হঠাৎ করে এত তোড়জোড় কেন বেড়ে গেল বিদেশি সংস্থাগুলো? আজকে সেই সকল বিষয়গুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, যত বেশি কূটনীতিকভাবে আওয়ামী লীগ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সাথে যোগাযোগ করবে, তত বেশি বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো আওয়ামী লীগকে কূটনীতিকভাবে সাহায্য সহযোগিতা করবে এবং চিঠির মাধ্যমে বার্তা দিয়ে বুঝিয়ে দিচ্ছে আওয়ামী লীগকে যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরছো এবং শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে যাচ্ছে। আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, যত বেশি কূটনীতিকভাবে আওয়ামী লীগ সোচ্চার হচ্ছে তত বেশি বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো আওয়ামী লীগকে সমর্থন জানাচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও অনেক বেশি উজ্জীবিত হচ্ছে এবং শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশের মধ্যে অনেক বেশি বিক্ষোভ মিছিল করাতেও পারছে। তার মানে বিশ্বের কূটনীতিক ভাবেও কিন্তু আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে বিদায়, এক কথায় আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়েছে বিদায় আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে সে ব্যাপারও ক্লিয়ার করছে। তার মানে বিএনপির উপর কূটনীতিকভাবে অনেক বড় একটা চাপ আছে আওয়ামী লীগ নিয়ে। তারপরও কিন্তু বিএনপি এই বিষয়গুলো ক্লিয়ারলি বাংলাদেশের মানুষকে বুঝাতে চাচ্ছে না, কারণ বিএনপির কথা হচ্ছে আমরা আমাদের দুর্বলতা বাংলাদেশের মানুষকে এবং আওয়ামী লীগকে বোঝাবো না। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চাপ তারা নিতে না পেরে গত কিছুদিন আগেও তারা ক্লিয়ারলি বলেছে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তাতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা দেয়া হবে না। এই বিষয়টা সত্য সাপেক্ষে এটা ক্লিয়ার করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। আমার কথা হচ্ছে এগুলো তার এমনি এমনি মুখ দিয়ে বাইর হচ্ছে না, এগুলা বিশ্বের অনেক শক্তিশালী সংস্থাগুলো প্রেশার ক্রিয়েট করেই মুখ দিয়ে বাহির করছে। কিছুদিন পরে বাহির হবে আওয়ামী লীগ বাংলাদেশে ওপেনলি রাজনীতি করতে পারবে, তাতে কোনো বাধা নেই। এবং আমরা বিবেচনা করে দেখছি আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা কিভাবে সংসদে আবার বিল পাস করিয়ে তুলে নেওয়া যায়। এগুলা কিন্তু আওয়ামী লীগ কূটনীতিক খেলার মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন দেশের মাধ্যমে এই বিএনপি সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে কিন্তু করিয়ে নিচ্ছে। আমরা অনেক কিছু কিন্তু খালি চোখে বুঝতে পারি না, কিন্তু ভিতরে ভিতরে অনেক খেলাই চলে। এই খেলাগুলো যারা অনুধাবন করতে পারে তারাই হচ্ছে প্রকৃত রাজনীতি। সেই কারণে দেখবেন এখন যারা অ্যান্টি আওয়ামী লীগ ছিল তারাও কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলছে। যদি আওয়ামী লীগের পক্ষে হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, যদি আওয়ামী লীগ ফিরে আসলে যদি রাজনীতিতে একটু টিকে থাকতে পারি, আওয়ামী লীগ যাতে একটু আমাকে গণধোলাই না দেয় এবং বাংলাদেশে একটু বসবাস করতে পারি। ভাই, যারা 5 আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমন নিপীড়ন করেছেন, আওয়ামী লীগকে কটূক্তি করেছেন এবং আওয়ামী লীগ জীবনে ফিরতে পারবে না বলেছেন, এখন মিষ্টি মিষ্টি কথা বললো লাভ হবে না। আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরছে, দাপটের সহিত ফিরছে এবং বিশ্বের বড় প্রভাবশালী দেশ আওয়ামী লীগের পাশে থাকবে এবং বিশ্বের যত গুরুত্বপূর্ণ সংস্থা আছে তারাও আওয়ামী লীগকে সমর্থন দিবে। সো আপনারা খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে পালিয়ে যান। আওয়ামী লীগ ফিরলে কিন্তু পালানোর সময়টুকু পাবেন না, মাপ চাওয়ার সময়টুকু পাবেন না। এমন বেদারক মাইর হবে, একবারে সিরিয়াল করে শাহবাগে সকলকে টাঙ্গিয়ে রাখা হবে। আপনারা যেভাবে 5 আগস্ট পুলিশকে টাঙ্গিয়ে রেখেছেন, গর্ভবতী একজন কনস্টেবল পুলিশকে মেরে ফেলেছেন, আওয়ামী লীগের নেতা কর্মী এবং অনেক চেয়ারম্যানকে গণধোলাই দিয়ে মেরে ফেলেছেন, তার থেকে ভয়াবহ পরিস্থিতি আপনাদের জন্য অপেক্ষা করছে। সো সেই পরিস্থিতি যদি ফেস করতে না চান
তাহলে খুব শীঘ্রই বাংলাদেশ ছেড়ে চলে যান ডক্টর ইউনূসের মতো। এটাই আপনাদের জন্য ভালো হবে, কারণ পরিস্থিতি কিন্তু ভালো না। বিএনপি যতই নিজেদেরকে অনেক শক্তিশালী দেখানোর চেষ্টা করুক, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। জামাত ইসলামী যত বোঝানোর চেষ্টা করুক এই জোট আমুরা মামুরা, কোনো লাভ নেই। আওয়ামী লীগ যে খুব শীঘ্রই ফিরছে সে বার্তা কিন্তু এই চিঠির মাধ্যমে আওয়ামী লীগকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা দিয়ে যাচ্ছে, এবং বিশ্বের পরাশক্তিও আওয়ামী লীগের পাশে আছে। এই বিষয়টা মোটামুটি এখন পানির মতো ক্লিয়ার। আশা করছি এই ভিডিওর আলোচনা আমি যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।